আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব ভূ রাজনীতি এবং বাংলাদেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস সহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন। চলুন শুরু করি। ইসলামী বিপ্লব কোথায় ঘটে? ইসলামী বিপ্লব ঘটে ইরানে। কত সালে ইরানে ইসলামী বিপ্লবের সূত্রপাত ঘটে? 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের সূত্রপাত ঘটে। মধ্যপ্রাচ্য বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ কেন? তেল সম্পদের জন্য মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ। চীনের প্রধান ভূরাজনৈতিক দুর্বলতা কোনটি? তাইওয়ান। কত সালে কসোভো যুদ্ধ সংঘটিত হয়? 1999 সালে কসোভো যুদ্ধ সংঘটিত হয়। হার্টল্যান্ড থিওরি এর প্রবক্তা হচ্ছে ম্যাককাইন্ডের। ট্রানজিট অর্থ হচ্ছে পারাপার সুবিধা। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র বিরোধ মামলা নিষ্পত্তি হয় 14 মার্চ 2012 সালে। বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ মামলা নিষ্পত্তি হয় 7 জুলাই 2014 সালে। রাজনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য হচ্ছে 12 নটিক্যাল মাইল। অর্থনৈতিক সমুদ্র সীমার দৈর্ঘ্য 200 নটিক্যাল মাইল। বাংলাদেশ সরকার স্থলভাগ ও জলভাগকে কয়টি ব্লকে ভাগ করেছে? 23টি। বর্তমান বিশ্বে শরণার্থী সমস্যার মূল কারণ হচ্ছে যুদ্ধ। সিরিয়া সংকট শুরু হয় 26 জানুয়ারি 2011 সালে। আইএস কোন ধরনের সংগঠন? সুন্নিপন্থী বিদ্রোহী সংগঠন। বাংলাদেশের খনিজ সম্পদের পরিমাণ কেমন? বাংলাদেশের খনিজ সম্পদের যথেষ্ট সমৃদ্ধ নয়। বাংলাদেশের খনিজ সম্পদ সর্বপ্রথম কত সালে উত্তোলন করা হয়? 1955 সালে। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বপ্রথম খনিজ সম্পদ আবিষ্কৃত হয়? সিলেটের হরিপুরে। বাংলাদেশে সর্বপ্রথম প্রাকৃতিক গ্যাস উত্তোলিত হয় সিলেটের হরিপুরে 1955 সালে। বাংলাদেশে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা কাদের অভিমত? বিশেষজ্ঞদের। বাংলাদেশে সাধারণত কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস, কয়লা, পিট, খনিজ তেল, চুনাপাথর, কঠিন শিলা, কাঁচবালি, লৌহ, আকরিক লোহা ইত্যাদি বাংলাদেশে পাওয়া যায় খনিজ সম্পদ হিসেবে। বাংলাদেশে কোন ধরনের খনিজ সম্পদ বেশি পাওয়া যায়? প্রাকৃতিক গ্যাস বেশি পাওয়া যায়। কোন সময় বাংলাদেশের তেল অনুসন্ধানের কাজ আরম্ভ হয়? বিংশ শতাব্দীর প্রথম ভাগে। কোন সময় বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কাজ আরম্ভ হয়? বিংশ শতাব্দীর প্রথম দিকে। আর তেল হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম ভাগে। সিলেটের হরিপুরের পর বাংলাদেশের কোথায় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? সাতকে। 1955 থেকে 1969 সালের মধ্যে বাংলাদেশে কতটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 8টি। স্বাধীনতার পর থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশের কতটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 9টি। 1955 থেকে 1990 সাল পর্যন্ত বাংলাদেশে কতটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়? 55 থেকে